কেউ ভোটারদের বাড়িতে গিয়ে বা দোকানের সামনে দাঁড়িয়ে কথা বলছেন, কেউ আবার গ্রামের বাড়ির মাটির দাওয়ায় বসে দুপুরের খাওয়া দাওয়া সারছেন। এছাড়া মন্দিরে পুজো দেওয়া বা সকলের সঙ্গে চা চক্রে যোগ দেওয়ার মতো কর্মসূচি তো আছেই। আসলে ভোটের প্রচারে এই ধরনের কর্মসূচি করতে হামেশাই দেখা যায় প্রার্থীদের। তবে এবার জনসংযোগের আরও এক অভিনব উপায় দেখা গেল মালদায়। হাটে বসে সরাসরি সবজি বিক্রি করলেন প্রার্থী, চলল বেচা কেনা। দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী শনিবার মানিকচক ব্লকের মথুরাপুর হাটে এক অভিনব নির্বাচনী ভোট প্রচার সারলেন। মথুরাপুর হাটে নিজের হাতে সবজি বিক্রি এবং মাটির সামগ্রী বিক্রি করতে দেখা গেল তাকে। শুধু তাই নয়, দলীয় কর্মী সমর্থকদের নিয়ে চায়ের দোকানে নিজের হাতে চা বানিয়ে পরিবেশনও করলেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুর হাট নিয়ে কবিতা লিখেছেন। তিনি বলেছিলেন যে আমাদের বাংলার যে হাট, সেই হাটের মাধ্যমে গ্রামীণ মানুষের তাদের মানসিকতা, তাদের চিন্তা শক্তি, তাদের মনন শক্তি তার একটা বহিঃপ্রকাশ করে। এই যে হাট, মথুরাপুরের ঐতিহাসিক হাট, এই হাটে 50 থেকে 60,000 মানুষ আজকে বিভিন্ন জায়গা থেকে তারা এসছে এবং বিভিন্ন জায়গা থেকে এসে এই যে জায়গাটা, এটা মনে হচ্ছে যেন একটা মানে পুরো ভারত এখানে নানান রকম ঘরের নানান রকম আর্থসামাজিক পরিস্থিতির মধ্যে দিয়ে চলাফেরা করছেন, সেই রকম মানুষ আজকে এখানে আসে। সে ক্রেতা হোক, বিক্রেতা হোক, ব্যবসায়িক সমাজ হোক, আজকে তাদের মাঝে একটা দিন, আমার এই ব্যস্ত নির্বাচনী প্রচারের মধ্যে একটা দিন আমি এই 50-60,000 মানুষের মধ্যে থাকবো। তাদের সঙ্গে চা খাওয়া, তাদের সঙ্গে বসা, সবজি বিক্রি করা, সবজির দাম জানা এবং কি চলছে এলাকায়, মানুষ কি চাইছে, আমার মতো একজন জনপ্রতিনিধির কাছ থেকে মানুষের কি উৎসাহ, মানুষ কি চাইছে, সেটা আমি বোঝার চেষ্টা করছি। আর সবচাইতে বড় কথা যে আজকে আমরা যে সংসদীয় রাজনীতিতে পৃথিবীর সবচাইতে বড় দল আমাকে প্রার্থী করেছে। এই যে আমি প্রার্থী হয়েছি, আমার কাজটা কি? আমার কাজ হচ্ছে আমাদের এলাকার, এই গ্রামীণ এলাকার কৃষিজীবী, শ্রমজীবী মানুষ, তাদের ফিলিংসকে আমরা যেন তুলে ধরতে পারি সর্বোচ্চ স্থানে তথা পার্লামেন্টে। সেখানে যাওয়ার যে পথ, সেই পথে আমি কিন্তু ওই হুট খোলা গাড়ি, মালা, মঞ্চ, মাইক করে একদম রাজা রাজা ভাব করে আমি বেরিয়েছি, কেননা আমি লোকসভার প্রার্থী। এই বিষয়টাতে কিন্তু আমার অ্যালার্জি আছে, সে বিষয়টা আমি করতে পারছি না। আমি মানুষের রিপ্রেজেন্টেটিভ, জনতার রিপ্রেজেন্টেটিভ, তাই তাদের মাঝে থাকবো এবং তাদের সঙ্গেই নমিনেশন করব, তাদেরকে নিয়েই দিল্লি যাব যদি যাওয়ার সুযোগ হয়। আর যদি সেটা না হয়, তাহলে এখানে বসে হাটে অন্ততপক্ষে এই শাক টাক, পটল টটল বিক্রি করার অভিজ্ঞতা তো হচ্ছে। আগামী দিনে হাট করব, হাট করে খাওয়া দাওয়া করবো, আর কি করবো, সেই অভিজ্ঞতা তো হচ্ছে।